বিচার চাই, বিচার চাই, বিচার চাই, প্রশাসনের কাছে। সিরাজগঞ্জে তারাশের চাচা ভাতিজা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। এ মানববন্ধনে স্থানীয়রা অংশ নেন। বৃহস্পতিবার বেলা 11টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের পাশে 9 নম্বর ও 10 নম্বর সেতু এলাকায় তারা মানববন্ধন করেন। জানা গেছে, গত সোমবার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রুকনুজ্জামান ও আব্দুল আজিজ ফারুকির মৃত্যু ঘটে। নিহতের বাড়ি তারাশের সগুনা ইউনিয়ন হেমনগড় গ্রামে। মানববন্ধনে ভুক্তভোগী শামন ফারুকি বলেন, আমার ছোট ভাই রুকনুজ্জামান ও ভাতিজা নাসির উদ্দিন মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ কোর্টে যাচ্ছিলেন। তারা তখন হরিণচড়া বাজার এলাকায় পৌঁছায়। তখন একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুকনুজ্জামান মারা যান। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিন মারা যান। ঘাতক হাইস গাড়িটি তাদের মোটরসাইকেলকে অনুসরণ করছিল। প্রত্যক্ষদর্শী হরিণচড়া বাজারের একাধিক লোকজন এমনটাই জানিয়েছে বলে দাবি নিহতের পরিবারের। রুকনুজ্জামানের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলে দুর্ঘটনায় মরেনি, তাকে মেরে ফেলা হয়েছে। হত্যাকারীদের বিচার চাই। তিনি কান্নায় ভেঙে পড়েন, বিলাপ করতে থাকেন ছেলের জন্য। এদিকে নিহত রুকনুজ্জামানের স্ত্রী হীরা খাতুন মুঠোফোনে বলেন, বুধবার আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। বাবাহারা এতিম হয়ে সে পৃথিবীতে এলো। আমার সন্তানকে যারা এতিম করেছে তাদের বিচার দাবি করছি। মানববন্ধনে স্থানীয় রঞ্জু প্রামাণিক বলেন, ভালো মানুষ ছিলেন রুকনুজ্জামান ও নাসির উদ্দিন, তবে জমি জমা নিয়ে তাদের আত্মীয়র সাথে বিরোধ ছিল। সলঙ্গা থানার ওসি মোহাম্মদ মখলেসুর রহমান বলেন, মামলা হয়েছে সলঙ্গা থানায়, কিন্তু তদন্তের জন্য দেওয়া হয়েছে হাটিকুমরুল হাইওয়ে থানাকে। এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রৌফ বলেন, সড়ক পরিবহন আইনে নিহতের পরিবারের মামলা করেছেন, আমরা তদন্ত করছি। এবং মাঝে মাঝে হয়তো কোথাও সেরকম সুযোগ পায় নাই তাকে হত্যা করার জন্য। সেই জন্য পিছুনিতে টার্গেট করতে করতে এক পর্যায়ে হরিণচড়ার আগে সেখানে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়, গাড়ি চাপ দিয়ে তাকে হত্যা করা হয়। সেখানকার প্রত্যক্ষদর্শীরা, অনেক মানুষ সেখানকার, তারা সচক্ষে নিজে সেখান থেকে দেখছে এবং তাদের বর্ণনা মতে তারা এরকম নৃশংস হত্যা, এরকম পরিকল্পিত জঘন্য হত্যা, এরকমভাবে যে মানুষকে যে এরকম ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে, তারা বলে যে আমার জীবনে, আমার জন্মের পর থেকে আমি জীবনে এরকম দেখিনি এবং শুনিও নি যে হত্যার অনেক রকম থাকে, কিন্তু এরকম পরিকল্পিত, এরকম জঘন্যতম নিকৃষ্ট কত নরপিশাচ হলে মানুষকে এইভাবে ষড়যন্ত্রমূলকভাবে পরিকল্পিত করে এভাবে হত্যা করতে পারে। আমরা আমার ভাই শুধু আমার ভাই না, আমার এলাকার এমন কোনো মানুষ নাই। আমার ছেলেরা তাকে কেন হত্যা করতে পারে? হত্যা করতে পারে জমিনে বিরুদ্ধে ছিল রোকনের। তখন আমার ছেলে রোকন আর আমার ছেলে নাসির চাচা ভাইসি সব একই সাথে থাকে সব সময়। এই যে সহ্য না করতে পারি, আমার ছেলেকে আর আমার দেওয়ারে হত্যা করি।